আসুক কোনো কথা নাই বার্তা নাই, মাছের মাথাটা ওইদিকে লইয়ে গেলা, কি কারণটা? আমি তো আপনার কাছে ভিটামিনের পেটে আগাই দিছি। তাছাড়া মাছের মাথায় প্রচুর প্রোটিন আছে, আপনার স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো হবে। মাছের মাথায় প্রোটিন আছে না ডিউটিন আছে? আমি ভালো করে জানি, আমার হিয়াই আমি কিন্তু অশিক্ষিত না। ও আচ্ছা, দুলাভাই যেন কি পাস? এমনি বলতেছিস দুলাভাই আমার বলতে দেখো না। শোন, তোর জামাই লজ্জা দিতে কোনো অংশে বাদ রাখতেছে না। আর মাসুদ, তুমিও শোনো, যত যাই বলো উনি কিন্তু তোমার থেকে বয়সে বড়। বড় দেখে এমনি সম্মান দিতে হয়, এটা একটু শিখো। সরকারি চাকরি করি তো, সরকারি চাকরিতে অনেক হাজার হাজার মানুষকে হ্যান্ডেল করতে হয়, হ্যান্ডেল করা খুব কঠিন কাজ। বাবা তুমি খাওয়া শুরু করো। খাবো আর কি, বিয়া তুমি খাইয়েই তো পেট ভরিয়ে গেছে। আমরা নতুন জামাই, আদরের জামাই, আপনার সামনে বই আমার অপমান করতে আছে। আর আপনি কোনো পৃথিবীর করতে আছেন না, কোনো শাসন করতে আছেন না। আর চোখ থেকে চাই চোখ দিতেছে হদে। আর অর্জন নিতে শাকসবজি দরকার। আমি আম সুদিকে আমার খাইতে হবে ব্যাগ, তার মধ্যে ভিটামিন আছে, ওটা খা, মাছের মাথা ফেরত দে। আমি সব শাকসবজি লতা পাতা খাই না, আমি মাছের মাথা দিয়েই খাবো। আম্মা, তুমি চিনো না তোমার বড় জামাই রে? একটু পর তো তার মাথাটা নষ্ট হয়ে যাবো। আমি সব পারবো ট্যাকেল দিতে? তোমার মাথাতে কন্ট্রোলের মধ্যে রাখতে পারি না, এই জিনিসটা বড় যায় না। দুলাভাই, আব্বা মা আপনারা সবাই হয়তো ভুলে যেতেছেন, আমি একজন সরকারি চাকরিজীবী জামাই। আব্বা, তুমি একটা কাম করো, টস করো, লটারিতে যে জিতবো সেই মাছের মাথা খাইবো। এটা একটা ভালো বুদ্ধি দিছস। হ্যাঁ আব্বা, টস করেন, সমস্যা নেই, মন্ত্র মাছের মাথা একটা কিল লিখে সে আনছে, বুঝলাম। আপনি আর আনতে পারতেন না, যাই হোক করেন, টপ করেন। এটা তো তুমি জানতে পারতা। এখন কি কে কোনটা দেবা? আমি সাপলা। তুমি আমার দিকে লাভ আছে? ওটা কি তিনটা দিক, দুইটা দিক, আর একদিকে যেটা আছে সেটাই আমার। কয়েকবার না না না, এটা সূক্ষ্ম কারণ কি হইছে? আমার তো পেছন জিগাই না যে কি মুহে দুমকে হয় না বলতে সাপলা। আরে এটা একটা কাশা দিয়ে হইছে, এটার মধ্যে একটা খেলা, তো আমি খাবো না, খাবো না। ওরা লড়াই করলা, চলো ওড়ো। আব্বা আম্মা, আমার স্বামী সুলতান। যে আমি সুলতান, আমি একটা বিদেশি কোম্পানিতে মোটামুটি একটা ভালো পদেই চাকরি করি। আমার বাড়ি বরিশাল। জামাইয়ের বয়সটা বেশি হয়ে গেল, যে তাই তো মনে করছি। আবার কিছু মনে না করলে একটা প্রশ্ন করবো। করো। আপনার ডেট অফ বার্থ কত? 1974। ও তাহলে ঠিক আছে আব্বা, আপনি আমার চেয়ে 4 বছরের বড়। আপনার ডেট অফ বার্থ মানে জন্ম কত সালে? যদি 1979 সাল। আপনি তো আমার চেয়ে 1 বছরের ছোট। যাই হোক, সেটা কোনো সমস্যা না। আম্মা হইলো আম্মা। কি বলেন আপনি, কি বলেন? হ্যাঁ? আম্মা তো আম্মা। বয়স সম্পর্কে জ্ঞানের কথা যদি বলি তাহলে কথা একটাই, এমন একটা লোক পৃথিবীতে নাই যে বলতে পারবে যে তার বয়স বাড়বে না। খাঁটি কথা। বয়স বাড়বে, সবারই বাড়বে। এই যে সে, তারও বয়স বেড়ে যাবে, নাতি নাত করে হবে। হ্যাঁ, এটাই সত্য কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা আমরা সাধারণত অ্যাভয়েড করি, বয়সকে আমরা একটু ছোট করিয়ে দেখি। কিন্তু পুরান চাইলে আসলে কিন্তু ভাতে পারে। তাহলে আমরা কি দাঁড়াই থাকবো এখানে? এই যে ওয়েলকাম ড্রিঙ্ক। হ্যাঁ ঠিক আছে। আমার মারে, আমার চাপান থেকে চুরকুশলি মারতে থাকে, উঠতে পারে, বইতে পারে, সারাক্ষণ মারে। মিছা কথা, একেবারে মিছা কথা বলছে। আমি মারবো কি? আমার কোন দিছে বডি যা, আমি কদু বানাই দিছি, কদু 2 ভাগ করে হালাইছে। আমার শাশুড়ি, তার কারণে সবকিছু সে নষ্টের গোড়া। সে আমার বউরে বুদ্ধি দিয়ে উজলায় দেয়। আমার শাশুড়ির বুদ্ধিতে আমার বউলা পায়, আমার বউরে দিকে হেলতে। কেন সাহেব? সে তো মনে করেন কাপড়ও দিতে পারে না ভালো, স্যান্ডেলও দিতে পারে না, যা একটু হাউস করে চাই সেটা দিতে পারে না, এমনকি ভালো খাওয়ানো দিতে পারে না। তার কাছে আমার মায়া থাকবো কেমন? চাইছি আইফোন, দিছে বাটন ফোন। আমার সাথে সংসার করুন না, আমার তালাক দিব। দেখো মেয়ে, সংসার ভাঙাটা খুব সহজ, কিন্তু সংসার করাটা খুব কঠিন কাজ। আপনারা বলেন আমার মায়ের তালাক দিতে, আর তালাকের সময় ওই যে কাবিনে যে টাকাটা আছে সেটা দিয়ে জানো তালাক দেয়। বুঝছেন? স্যার, আমি কি মিছা কথা কইছি? নিজেরা স্বীকার করছে কিন্তু যে দামি দামি জিনিস আমার কাছে চায়। বুঝলাম না, তাই স্ত্রী তার স্বামীর কাছে এটা চাইবে না? আমরা তালাক দেন, কাবিনের ঠায় দেন, আর 3 মাসের যে হজরত পালন করে এই টাকাটা করে দিয়ে দেবেন। এটা আমার পারিবারিক ব্যাপার, আপনি সমাধান করবো, আপনি জানবেন না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, যেহেতু পারিবারিক কথা বলতেছেন, আপনারা মীমাংসা করেন। তুমি যান, তুমি পারলে ওই মেয়েটারে ডিভোর্স করো, বুঝছো? সব মেয়েমারিদের সংসার হয় না। যাই মতি, চল। যাবি পল্টন? চল। কেমনে যাবি? তুই তো রিক্সা চেইনই খুলস নাই। চেইন না খুললে তুই পল্টন যেতে পারবি। চেইন খোল। কিলো কি পাগল, মাথায় সমস্যা আছে? ওই চেইন খোল। খুলবি না চেইন? না কথা, চেইন খোল, চেইন খোল, জলদি চেইন খোল। কথা বললে কথা শোনস না। না চালা, আস্তে চালা বাবা, আস্তে চালা। অ্যাক্সিডেন্ট করবি তো। তুমি তোমার লেনে চালাতে পারো না? কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? ভালো। কই যান কাকা? এই বাজার নিছি তো, এই বাসায় যাবো। বাসায় আসেন রিক্সায়। আমি হেঁটে যেতে পারবো? এই যে এখানে। কাকা ইট মারমু, কপাল বরাবর ইট মারমু, রাজি না হইলে। আসেন 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 আসেন, মাথা ফাটাই বললাম। আসেন, উঠেন উঠেন।
কি বাজার করলেন? এই যে শাক পাতা ডিম এগুলো। তোর কইছি না যে কেউ না চালাবি। ব্রেক কর। বাসায় এসে নামেন না কেন? না ঠিক আছে চালা।